ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমরা 2023-24 অর্থবর্ষের জন্য কিভাবে রিটার্ন সাবমিট করবেন সমস্ত ডিডাকশন বা এভরিথিং আমি ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। একটু সময় নিয়ে আপনারা ভিডিওটা দেখুন। এর জন্য ইনকাম ট্যাক্সের ওয়েবসাইটে আপনারা যাবেন, এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। যাদের সাইন ইন করা নেই ফার্স্ট টাইম একবার রেজিস্ট্রেশন করে নেবেন। আর আপনারা যারা এর আগে সাবমিট করেছেন আপনাদের তো সাইন ইন করা আছে, আপনারা ডাইরেক্ট লগ ইন করবেন। লগ ইন করার পর এই হোম পেজটায় এসে যাবেন। এবার এখানে সরাসরি 31শে মার্চ 2024 যে ইয়ার এন্ড হচ্ছে, অর্থাৎ 2023-24 অর্থবর্ষে রিটার্ন সাবমিট করতে হলে ফাইল নাও এই বটনটা ক্লিক করে আমরা সরাসরি কাজ শুরু করবেন। কিন্তু তার আগে অবশ্যই এআইএস, এই যে ওপরে যে এআইএসটা আছে এখানটা ক্লিক করে আপনারা ডিটেলসটা দেখে নেবেন যে আপনাদের অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট সমস্ত আপডেট হয়েছে কিনা, অর্থাৎ আপনি যা স্যালারি পেয়েছেন সেগুলি আপডেট করা হয়েছে কিনা, যেটা টিডিএস কাটিয়েছেন, এছাড়াও বিভিন্ন ব্যাংকের ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট, মিউচুয়াল ফান্ড, শেয়ারে আপনাদের যে সমস্ত টাকা পয়সা খাটছে সেগুলো ইনকাম ট্যাক্সের আওতায় যেগুলো আসছে, বা যদি লাস্ট ইয়ারে কোনো রিফান্ড পেয়ে থাকেন, তার যদি কোনো ইন্টারেস্ট পেয়ে থাকেন, সেই সমস্তগুলো আপনার এখানে রিফ্লেকশনটা আসতে হবে। তাহলে অটোমেটিক সেগুলো এসে যাবে, রিটার্নটা আপনি সাবমিট করতে পারবেন, আপনার ক্ষেত্রে সুবিধা হবে, কোনো ভুল হওয়ার চান্স থাকবে না। এবারে যদি আপনাদের কারোর মনে হয় যে আপনাদের এই সমস্ত জটিলতা সেরকম কিছু নেই, যে দু একটা আছে সেগুলো আপনার জানা আছে, তাহলে আপনি কিন্তু ম্যানুয়ালি পুট করেও রিটার্ন সাবমিট করতে পারেন। এবার অটোমেটিক এসে গেলে সেক্ষেত্রে তো রিটার্ন সাবমিট করাটা অনেক সহজ। আমি একদম ম্যানুয়ালি পুট করাটাও আপনাদের এখানে দেখিয়ে দেবো। তো তাহলে আগে আপনারা এই আইএসটা চেক করে নেবেন। আপডেট হয়ে গেলে তারপর আপনারা এখানে যে ই ফাইল মেনুটা রয়েছে এখান থেকে ক্লিক করে আপনারা ইনকাম ট্যাক্স রিটার্ন, ফাইল ইনকাম ট্যাক্স রিটার্ন এইভাবেও আপনারা যেতে পারেন, বা আগে যে পদ্ধতি বললাম আপনার এখানে ফাইল নাও অপশনটা ক্লিক করেও আপনারা যেতে পারেন। তো যেভাবে হোক আপনারা এটা ক্লিক করলেন। ক্লিক করার পর এখানে আপনারা ড্রপ ডাউন থেকে 2024-25 অ্যাসেসমেন্ট ইয়ারটা সিলেক্ট করবেন, তার মানে ফিনান্সিয়াল ইয়ার 2023-24। এরপর সিলেক্ট মোড অফ ফিলিং, এটা অনলাইনটা অবশ্যই ক্লিক করবেন, তারপর আপনারা কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর আপনারা স্টার্ট নিউ ফিলিং এই অপশনটা ক্লিক করবেন, এখানে ইন্ডিভিজুয়ালটা টিক দেবেন, তারপর কন্টিনিউ করবেন। এবার এখানে ড্রপ ডাউন থেকে ITR-1 অপশন সিলেক্ট করবেন, দিয়ে প্রসিড উইথ ITR-1। এবার লেটস গেট স্টার্টেড। এইবার এখানে ট্যাক্সেবল ইনকাম ইজ মোর দ্যান বেসিক এক্সেমশন লিমিট এই অপশনটা টিক দিয়ে আপনারা কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে এরপর আপনার বিভিন্ন অপশন আসবে। এবার এখানে দেখুন অটোমেটিক এআইএস আপডেট হয়নি বলে, ডেটাগুলো অটোমেটিক আসেনি বলে এখানে সব আমার 0000 দেখাচ্ছে। তো একটা একটা করে আমরা এন্ট্রি করব। প্রথমে হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, এই অপশনটা আমরা ক্লিক করলাম। ক্লিক করলে এখানে ওপরের দিকে যেগুলো থাকবে আপনার নাম, প্যান, অ্যাড্রেস এই সমস্ত থাকবে। যদি সেগুলো কোনো এডিট করার প্রয়োজন থাকে এডিট করবেন, আদারওয়াইজ সেগুলো কিছু করার দরকার নেই। পেজটাকে ওপর দিকে তুলবেন, তোলার পর এখানে আপনার নেচার অফ এমপ্লয়মেন্ট ড্রপ ডাউন থেকে স্টেট গভর্নমেন্ট দেবেন, যদি কেউ সেন্ট্রাল গভর্নমেন্টের হন সেন্ট্রাল গভর্নমেন্ট দেবেন। এবারে দেখুন ফাইল্ড আন্ডার সেকশন 139(1) মানে কি রিটার্ন ফাইল্ড অন অর বিফোর ডিউ ডেট। তাহলে আমরা ডিউ ডেটের আগে রিটার্ন সাবমিট করছি, তাহলে এই অপশনটা ক্লিক করব। এবার এই পেজটাকে ওপরের দিকে তুলবেন, ওপরের দিকে তোলার পর এইখানটা একটু সতর্কভাবে কিন্তু অপশনটা দেবেন। এখানে যে ভাষাটা দেওয়া আছে, ডু ইউ উইশ টু এক্সারসাইজ দি অপশন অপটিং আউট অফ নিউ ট্যাক্স রেজিম, অর্থাৎ নিউ ট্যাক্স রেজিমকে অপটিং আউট করা মানে নিউ ট্যাক্স রেজিম না নেওয়া, এইটা কি আপনি চাইছেন? যদি ইয়েস করেন তার মানে আপনি ওল্ড রেজিমে থাকলেন, যদি নো করেন তাহলে আপনারা নিউ রেজিমে থাকবেন। এইখানে ভাষাটা কিন্তু একটু বুঝে নেবেন, বা আমি আরও সহজ করে বলছি, যদি ইয়েস করেন তাহলে সেটা ওল্ড ট্যাক্স রেজিম হবে, নো করলে নিউ ট্যাক্স রেজিম হবে। আমি ওল্ড ট্যাক্স রেজিমে এই কারণে দেখাচ্ছি কারণ বিভিন্ন ডিডাকশনগুলো আপনাদের সাথে শেয়ার করতে হবে, কীভাবে আপনারা আপডেট করবেন বা আপলোড করবেন এক্ষেত্রে। আর নিউ ট্যাক্স রেজিমে দেখালে তো কোনো ডিডাকশনের গল্পই থাকবে না। এবার যারা নিউতে করবেন তাদের ক্ষেত্রে কাজটা অনেক সহজ, ডিডাকশনের বিষয়গুলো আসবেই না দু একটা ছাড়া। তাহলে আমি এখানে ইয়েস করলাম, মানে আমি ওল্ড ট্যাক্স রেজিমটা সিলেক্ট করেছি। এবার এই পেজটা ওপর দিকে তুলবেন, ব্যাংকের ডিটেলসগুলো আসবে। যদি কোনো ব্যাংকে অ্যাকাউন্ট অ্যাড করতে হয় তাহলে এখানে অ্যানাদার করে অ্যাড করবেন, তারপরে আপনারা কনফার্ম করবেন। কনফার্ম করলে দেখুন ফার্স্ট যে অপশনটা ছিল এটা কনফার্ম হয়ে গেছে, এখানে সবুজ রঙের উঠে গেছে। এবার আমরা চলে যাব টোটাল ইনকামে, অর্থাৎ আপনার স্যালারি থেকে ইনকাম, ইনকাম ফ্রম আদার সোর্স, হাউস প্রপার্টি ইনকাম, যাবতীয় যা ইনকাম আছে। এবার এআইএসটা আপডেট হয়ে গেলে কিন্তু এখানে তথ্যগুলো সব অটোমেটিক এসে যাবে, আপনাদেরকে কিচ্ছু করতে হবে না। আর যদি ম্যানুয়ালি করতে হয় সেটার জন্যই আমি আরও বিশেষ করে শেখাচ্ছি আপনাদেরকে। তাহলে এই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে প্রথমে বেশ কিছু এক্সেমশন আপনি নিতে চাইছেন কিনা, যেমন হাউস রেন্ট অ্যালাউন্স,
যারা বাড়ি ভাড়া দিয়ে থাকেন তাদের ক্ষেত্রে লিভ ট্রাভেল অ্যালাউন্স, হ্যাঁ, এক্সামশন ফ্রম স্যালারি ইনকাম, এই সমস্ত বিভিন্ন আছে। যদি এগুলো আপনাদের থাকে ইয়েস নো যেটা যেমন করবেন, করে কন্টিনিউ করবেন। আর যদি কোনোটাই কিছু আপনার করার প্রয়োজন না থাকে তাহলে স্কিপ দি কোশ্চেন করে এখান থেকে বেরিয়ে চলে যাবেন। বেরিয়ে গিয়ে এবার প্রথমে হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি। তাহলে এবার যদি এআইএসটা আপডেট হয়ে যায় দেখবেন এখানে গ্রস স্যালারি অটোমেটিক উঠে যাবে, তারপরে পি ট্যাক্স উঠে যাবে, স্ট্যান্ডার্ড ডিডাকশন অটোমেটিক এখানে আপডেট হয়ে যাবে। তো আমরা এখানে এডিট করব, তাহলে আমি এখানে এডিট বটনটা ক্লিক করলাম। ক্লিক করে ধরুন গ্রস স্যালারি আমরা পুট করলাম 9 লাখ টাকা। তাহলে 9 লাখ টাকা গ্রস স্যালারি পুট করব এবং এখানে দেখবেন আমি বলে দিচ্ছি আপনার ডিডাকশন আন্ডার সেকশন 16-এ আপনার অটোমেটিক 50,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন নিয়ে নেবে এবং সেখানে পি ট্যাক্সের অপশনটাও পাবেন। সেখানে আপনার যেটা পি ট্যাক্স সেটা আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তখন এখানে ডেটাগুলো সমস্ত কিছু আপডেট হয়ে যাবে। আচ্ছা, এরপর এইখানেই আপনার ইনকাম ফ্রম আদার সোর্স আছে আর তার ওপরে আছে হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। এবার যাদের হাউস বিল্ডিং লোন আছে আপনাদের ইন্টারেস্টটা, হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্টটা এই ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অপশনটা ক্লিক করবেন। ক্লিক করলে সেখানে দেখবেন ইন্টারেস্ট পেয়েবেল টু বরোড ক্যাপিটাল, সেখানে ম্যাক্সিমাম 2 লাখ টাকা পর্যন্ত আপনি হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্টে ছাড় পাবেন। সেটা পুট করলে সেটা এখানে মাইনাস ফিগার শো করবে, মানে ওটা আপনার ইনকাম থেকে মাইনাস হয়ে যাবে। এই ব্যাপারটাও বলে দিলাম। আচ্ছা, এরপর যদি আমরা ইনকাম ফ্রম আদার সোর্স থাকে তাহলে এখানে অ্যাড অ্যানাদার বলে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে মোটামুটি যত রকমের ইনকাম হয় এখানে অপশন দিয়ে দেবে। ধরুন আপনার ব্যাংকের সেভিংস ব্যাংকের ইন্টারেস্ট আপনি ইয়েস করলেন, দিয়ে আপনি 1000 টাকা দিলেন। তার মানে এই 1000 টাকাটা পরে কিন্তু আমি আবার ছাড় নেবো 80 টিটিএ সেকশনে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এবার ধরুন বিভিন্ন ফিক্সড ডিপোজিট ব্যাংক পোস্ট অফিস করে তাদের ইন্টারেস্ট ধরুন 60,000 টাকা। আচ্ছা, আপনি ধরুন গত বছর ইনকাম ট্যাক্সের রিটার্ন ফেরত পেয়েছেন, অনেক দেরি করে ফেরত দিয়েছে, তার জন্য আপনাকে 4000 টাকা হয়তো ইন্টারেস্ট দিয়েছে, তাহলে সেটাও এখানে দিলাম। এই রকম যত রকমের আপনার ইনকাম ফ্রম আদার সোর্স আছে সেগুলো এখানে সমস্ত কিছুই আপনি আপডেট করে দেবেন। আপডেট করে দেওয়ার পর এবার এখানে দেখুন, তাহলে আমি এর আগের ফিগারে যেটা দেখালাম যে 60,000, 4,000, 1,000 মানে মোট 65,000 ইনকাম ফ্রম আদার সোর্স দেখিয়েছি। তাহলে দেখুন 65,000 ইনকাম ফ্রম আদার সোর্স, তাহলে টোটাল ইনকাম হচ্ছে আমার 9,15,000। কারণ 9 লাখ টাকা আমি স্যালারি থেকে দেখিয়েছিলাম, 50,000 স্ট্যান্ডার্ড ডিডাকশন বাদ চলে গেছে, তাহলে রইল 8,50,000, তার সঙ্গে 65 যোগ হলে আমার 9,15,000 টাকা গ্রস টোটাল ইনকাম আমি এখানে দেখালাম, কনফার্ম করে দিলাম। কনফার্ম করলে দেখুন আমার দ্বিতীয় ঘরটা কনফার্ম হয়ে গেল, 9,15,000 টাকা আমি দেখিয়ে দিলাম। এবার এখানে পি ট্যাক্স বা আপনার হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্ট কিভাবে দেবেন সেটা দেখিয়ে দিলাম। আর হাউস বিল্ডিং লোনের প্রিন্সিপাল সেটা তো এখানে এর পরের ঘরে আমরা ছাড় নেবো। তাহলে এবার চলে যাচ্ছি টোটাল ডিডাকশন। টোটাল ডিডাকশনটা এবার আমরা ক্লিক করব 3 নম্বর অপশনটা। এখানে ক্লিক করলে প্রথমে বেশ কিছু ডিডাকশন আপনাকে এখানে সব শো করবে, যেটা আপনার প্রযোজ্য আপনি ইয়েস করবেন, যেটা প্রযোজ্য হবে না আপনি নো করবেন। যেমন ধরুন 80C সেকশনে আমি ডিডাকশন নেবো, আমি ইয়েস করেছি, করে আমি 2 লাখ টাকা, আমার হয়তো 80Cতে আমার টোটাল 2 লাখ টাকা সেভিংস আছে, যদিও এখানে ছাড় পাওয়া যাবে 1.5 লাখ, কিন্তু আমার 2 লাখ টাকা সেভিংস আছে, আমি এখানে 2 লাখ টাকা দেখিয়েছি। আচ্ছা, তারপরে পেজটাকে ওপর দিকে তুললাম। ওপর দিকে তোলার পর দেখুন এখানে সেকশন 80E 80TTA মানে আপনার ওই সেভিংসের যেটা ইন্টারেস্ট সেটা আমি ছাড় নেবো বলে আমি ইয়েস করেছি, পরে এটাকে আমি ছাড়টা শো করব, করে আমি এখানে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করলে এবার এখানে দেখুন আমি 80Cতে 2 লাখ টাকা ছাড় দেখিয়েছি, কিন্তু আমি এলিজেবল 1.5 লাখ, সেটা এখানে শো করে দিল। এইবারে মেডিক্লেম 80D সেকশনে যদি আমরা ছাড় সরি 80D সেকশনে যদি আমরা ছাড় থাকে তাহলে এখানে এডিট অপশনটা ক্লিক করে আপনার মেডিক্লেম বা হেলথ ইন্স্যুরেন্স যা আছে সেগুলো এখান থেকে ডিডাকশনটা আপনারা কিন্তু নিয়ে নেবেন। আচ্ছা, এবারে আমি যেটা দেখাতে চেষ্টা করছিলাম, এই পেজটাকে ওপর দিকে তুললে এখানে দেখুন সমস্ত ডিডাকশনগুলো এখানে পাবেন। যদি আপনার ডোনেশন থাকে এখানে অ্যাট 80G ক্লিক করে আপনি ডোনেশন পুট করবেন, 80GGA বা যত রকমের ডিডাকশন সব আপনি এখান থেকে কিন্তু পেয়ে যাবেন। এবার আমরা 80TTA-তে 1000 টাকা সেভিংসের ইন্টারেস্ট দেখিয়েছিলাম, সেটা ছাড় নেবো, আমি এই অপশনটা ক্লিক করলাম। আপনারা একই রকমভাবে অপশনে ক্লিক করে বিভিন্নগুলো অ্যাড করতে পারেন। দিয়ে দেখুন আমি 80TTA-তে 1000 টাকা ছাড় নিয়ে নিলাম, তাহলে আমার 80Cতে 1.5 লাখ আর এখানে 1000 মানে মোট আমার 1,51,000 টাকা ডিডাকশন আমি শো করেছি। দেখুন এখানে দেখাচ্ছে টোটাল আমি 1,51,000 টাকা ডিডাকশন শো করেছি, আমি এটা কনফার্ম করে দিলাম। তাহলে যখনই আমি কনফার্ম করে দিলাম দেখুন আমার 3 নম্বর অপশনটা কনফার্ম হয়ে গেল এবং সেটা দেখাচ্ছে 1,51,000 টাকা কনফার্ম হয়ে গেল। এরপরে ট্যাক্স পেড, আবার আমি বলছি যখন আপনার এআইএসটা আপডেট হয়ে যাবে আপনি কত টিডিএস কাটিয়েছেন সেটা এখানে অটোমেটিক কিন্তু এসে যাবে।
যদি না এসে থাকে ম্যানুয়ালি করার জন্য আমি দেখাচ্ছি, এসে গেলে তখন আমরা খাটনি কিন্তু অনেক কমে যাবে। তাহলে এরপর আমরা ট্যাক্স পেড অপশনটা ক্লিক করছি। ট্যাক্স পেড অপশনটা ক্লিক করলে দেখুন আমরা যে জায়গাটা চলে যাব, দেখুন এবার এখানে ডিটেলস অফ ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স অন স্যালারি ইনকাম। তাহলে আমরা তো স্যালারি থেকেই টিডিএস কাটিয়েছি, তাহলে এইখানে আমরা চলে যাব অ্যাড অ্যানাদার অপশনটা ক্লিক করলে আপনি এখানে টিডিএস কি কাটিয়েছেন, তাহলে এবার যিনি আপনার টিডিএস কেটেছেন বিদ্যালয়ের ক্ষেত্রে আপনাদের কনসার্ন ডিআই, তার ট্যানটা এখানে দিয়ে দেবেন। ট্যানটা আপনি কোথা থেকে পাবেন, দেখবেন আগের বছরে যদি আপনি রিটার্নটা ডিটেলসে দেখেন, তার ট্যান, তার নাম ডিআই অফ স্কুল বলে আপনাদের জেলা, ডিআই অফ স্কুল হয়তো বাঁকুড়া, ডিআই অফ স্কুল হুগলি যেমন আছে সেটা এখানে লিখে দেবেন। দিয়ে এবার টোটাল আমরা স্যালারি, আমি স্যালারি 9 লাখ টাকা দেখিয়েছিলাম সেটা এখানে লিখেছি। টোটাল ট্যাক্স ধরুন আমি টিডিএস কাটিয়েছি 1 লাখ, সেটা আমি এখানে 1 লাখ ম্যানুয়ালি পুট করেছি। আমি সব কিন্তু ম্যানুয়ালি দেখাচ্ছি। এবার আপডেট হয়ে গেলে আপনাদের খাটনি অনেক কমে যাবে, সেগুলো অটোমেটিক চলে আসবে। আমি বিস্তারিত বিষয়টা দেখিয়ে রাখছি যাতে আপনাদের কাজের সুবিধা হয়। দিয়ে এবার আপনি এটা অ্যাড করে দিলেন, তাহলে যখনই অ্যাড করে দিলেন আপনার ট্যাক্স পেড কনফার্ম হয়ে গেল, আপনি 1 লাখ টাকা ট্যাক্স কাটিয়েছেন। এইবার তাহলে আপনার যা ইনকাম আর ট্যাক্স কাটানো আপনার তাহলে 67,912 টাকা এখানে ট্যাক্সও করছে। এবার ট্যাক্স টোটাল ট্যাক্স লায়াবিলিটি এই অপশনটা আমরা ক্লিক করব, একটি অপশন বাকি আছে। এখানে ক্লিক করলে দেখুন সমস্ত হিসাব নিকাশ করে আমার টোটাল ট্যাক্স লায়াবিলিটি দেখাচ্ছে 67,912। এই জায়গাটা আপনাদের বিশেষ কিছু করণীয় নেই, কারণ এটা অটো ক্যালকুলেশন নিজে থেকেই হিসাব করে দেবে। এবার আমি একটু বিষয়টা বলি। এবার দেখুন টোটাল ইনকাম দেখিয়েছিলাম 9 লাখ, সেখান থেকে 50,000 বাদ দিলে 8,50,000, 65,000 আদার সোর্সে ইনকাম দেখিয়েছিলাম, তাহলে 9,15,000, সেখান থেকে 80C-তে 1.5 লাখ আর 1,000 টাকা ইন্টারেস্ট সেভিংসের বাদ দিলে টোটাল আপনার ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 7,64,000, যার মধ্যে প্রথম আপনার 2.5 লাখ ট্যাক্স ফ্রি, পরের 2.5 লাখ 5% মানে 12,500 টাকা, আর পরের 2,64,000 20% রেটে 52,800 যোগ করলে হচ্ছে 65,300, তার উপর এডুকেশনাল শেষ 4% চাপালে টোটাল ট্যাক্স হচ্ছে 67,912। এবার হিসাবটাও আপনারা নিজের একটু কষে দেখে নেবেন। তাহলে আমি ট্যাক্সটা যখন কনফার্ম করে দিলাম, আমার সব কটা ঘর দেখুন কনফার্ম হয়ে গেল। এবার আমাকে প্রসিড অপশনটা এতক্ষণ কিন্তু হাইলাইট হবে না, দেখবেন এটা অ্যাশ কালারের হয়ে থাকবে। এবার এটা নীল রঙের হাইলাইট হয়ে গেছে, আমরা প্রসিড করলাম। প্রসিড করলে আপনি যা যা তথ্য সাবমিট করেছেন টোটাল আপনাকে ডিটেলস এখানে দেখিয়ে দেবে, আপনি এক নজরে দেখিয়ে দেবেন। যেটা আমি বললাম দেখুন টোটাল ট্যাক্সেবল ইনকাম আমার 7,64,000, যার মধ্যে আমার ট্যাক্স পড়ছে 67,912। আমি টিডিএস কাটিয়েছি 1 লক্ষ টাকা, তাহলে আমি ফেরত পাবো 32,090 টাকা। এবার এই 7,64,000-এর পরিপ্রেক্ষিতে যেটা আমি বললাম, প্রথম 2.5 লাখ ট্যাক্স ফ্রি, পরের 2.5 লাখ 5%, বাকি 2,64,000টা আমরা 20% রেটে, তার উপর 4% ট্যাক্স চাপালে দেখবেন 67,912 হচ্ছে। তাহলে রিফান্ড অ্যামাউন্ট আমার 32,090 টাকা। প্রিভিউ রিটার্ন করলে এখানে এই অপশনটা টিক মারবেন, বাকি কিচ্ছু আপনাদের করার মতো পজিশনে থাকবে না, বাকি সব অটোমেটিক উঠে যাবে এবং ডেটটাও উঠে যাবে। তাহলে এখানটা টিক করে প্রসিড টু প্রিভিউ। এবারে আপনি এটা আমি একদম তলার জায়গাটা দেখিয়েছি, ওপরে টোটাল যা আপনি এন্ট্রি করলেন পুরো ডিটেলসে আপনাকে শো করবে। আপনি পেজটাকে তুলে যাবেন, একদম নিচেতে আপনি যে ভেরিফিকেশান, আপনার নাম, বাবার নাম ইত্যাদি, প্যান সমস্ত এখানে দিয়ে এবার প্রসিড টু ভ্যালিডেশন। এবার যখন আমরা প্রসিড টু ভ্যালিডেশন দেবো, এখানে দেখুন পরিষ্কার লিখে দিচ্ছে ভ্যালিডেশন সাকসেসফুল, অর্থাৎ আমি যে রিটার্নটা সাবমিট এই পর্যন্ত করেছি আমার কোনো তথ্য কোথাও কিছু ভুল নেই, হিসাব নিকাশ বা আমার যে পার্সোনাল ডিটেলস সমস্ত ঠিকঠাক আছে, কোনো ভুল নেই বলে এখানে ভ্যালিডেশন সাকসেসফুল, নো এরর্স ওয়্যার ফাউন্ড পরিষ্কার দেখিয়ে দিল। এরপর আমাকে ভেরিফিকেশান করতে হবে। ভেরিফিকেশান আপনি করুন বা যাই করুন, আপনাকে এবার প্রসিড টু ভেরিফিকেশান। যখনই প্রসিড টু ভেরিফিকেশান করব, তখন আমাকে এবার এখানে অপশন দিচ্ছে 3টে। ভেরিফাই নাও, আপনি এখনই মানে কন্টিনিউ করবেন কিনা, ভেরিফাই লেটার, অর্থাৎ আপনি সাবমিট করে তখন আপনি এইটা সাবমিট এই অপশনটা টিক মেরে আপনি কন্টিনিউ করবেন। তার মানে আপনি আপাতত এটা করে রাখলেন, ভেরিফাই পরে করবেন। আর 3 নম্বর অপশন হচ্ছে আপনি ভেরিফাই করবেন না, আপনি প্রিন্ট আউট করে ITR 5 আপনি সই করে ডাকযোগে পাঠাবেন, বাই পোস্টে, বাই নর্মাল পোস্ট অথবা স্পিড পোস্ট 30 দিনের মধ্যে। তাহলে যেটা খুশি আপনি চয়েস করতে পারেন। এবার যদি আপনি প্রস্তুত থাকেন তাহলে ভেরিফাই নাও করবেন, না হলে ভেরিফাই লেটার করবেন। এবারে আমি এখানে একটি কথা বলি, আপনাদের যেটা ওখানে রিফান্ড আমি শো করলাম যে 1 লাখ টাকা টিডিএস কাটানোর পর যদি কারো ডিউ শো করে,
যদি আপনাদের যা ট্যাক্স পড়েছে আর যা ট্যাক্স কাটিয়েছেন দিয়ে দেখছেন ডিউ শো করেছে, তখন আপনাকে ওইখানেই অপশন দেবে যে আপনি বাড়তি ট্যাক্সটা কিভাবে কাটাবেন। তো এই মুহূর্তে দেখুন ভিডিওর ওপরে ডান দিকে একটা লিঙ্ক দেখতে পাবেন যে আপনি অনলাইনে কিভাবে আপনার নিজের ট্যাক্স কাটাবেন, অতিরিক্ত যে ট্যাক্সটা সেটা এই পদ্ধতিতে আপনারা কাটিয়ে দেবেন। কাটিয়ে দেওয়ার পর 1-2 দিন অপেক্ষা করবেন, দেখবেন আপডেট হয়ে গেছে। তো তারপর আবার আপনি বাকি রিটার্নটা সাবমিট করবেন। তাহলে আমরা এখন ভেরিফাই নাও করলাম, দিয়ে কন্টিনিউ করছি। কন্টিনিউ করলে আপনাকে আবার অপশন দেবে যে আপনি কোন পদ্ধতিতে ভেরিফাই করবেন। আপনার আধারটা যদি মোবাইলের সঙ্গে কানেক্টেড হয়ে থাকে তাহলে তার মাধ্যমে ওটিপি নিয়ে করবেন, নাকি আপনি ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট মাধ্যমে করবেন, অথবা আপনি থ্রু নেট ব্যাংকিং, থ্রু ব্যাংক অ্যাকাউন্ট, যে পদ্ধতিতে করতে চান। তবে বেশিরভাগই আপনার মোবাইল নম্বর আধারের সাথে লিঙ্ক বেশিরভাগ মানুষেরই এখন আছে, তো আমরা তার মাধ্যমে ভেরিফাইটা করব। এবার এই অবস্থায় যদি আপনি কন্টিনিউ করেন, আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপি সাবমিট করলেই ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। এবার এই স্টেপসটা আমি আর দেখাচ্ছি না, তার কারণ দেখালে এই যে কাল্পনিক তথ্য দিয়ে আমি দেখালাম সেটা আমার রিটার্নটা সাবমিট হয়ে যাবে। তো টোটাল বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করলাম যে কিভাবে ডিটেলসে সমস্ত কিছু আপনারা করবেন। তবে এখনও অপেক্ষা করুন, এআইএসটা কমপ্লিট হয়ে যাক, কমপ্লিট হয়ে গেলে আপনারা রিটার্নটা সাবমিট করবেন। আদারওয়াইজ যদি আপনাদের মনে হয় ম্যানুয়ালি তথ্যগুলো দিয়ে রিটার্ন সাবমিট করবেন, সেক্ষেত্রে যদি আপনার কনফিডেন্স থাকে সমস্ত তথ্য আপনার সঠিক, আপনি করতে পারেন, আপনি অবশ্যই করতে পারেন। আর যদি অনলাইনে ট্যাক্স কাটাতে হয় সেটা আমি বলেছি, ভিডিও দেওয়া আছে, সেই মাধ্যমে আপনারা অতিরিক্ত যদি ট্যাক্স আরও কাটাতে হয়, যদি ডিউ হয়, সেইভাবে কাটিয়ে রিটার্ন সাবমিটের প্রক্রিয়াটা কমপ্লিট করুন। যদি এই নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।